আবারও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভা থেকে। এর আগে ট্যাবের টাকা দুর্নীতিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের নাম খবরের শিরোনামে ছিল, কিন্তু এবার বাংলার আবাস যোজনায় দুর্নীতিতে খবরের শিরোনামে গোয়ালপুকুর বিধানসভা। গত কয়েকদিন হলো এই বিধানসভায় পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় দুষ্কৃতীরা কিছু বাংলার আবাস যোজনার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নেয়, যার দরুন নড়ে চড়ে বসে ইসলামপুর জেলা পুলিশের সাইবার থানা। কিন্তু আবারও এই বিধানসভারই শাহাপুর গ্রাম পঞ্চায়েতের উদয়নারায়ণপুর গ্রামে এই ঘটনার পুনরাবৃত্তি হলো। এক বিধবা মহিলার অভিযোগ, তাকে ভুল বুলিয়ে ঝিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের ছেলে 10,000 টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। হ্যাঁ, ওই যে মিনতি রায়, ওই ওনার ছেলে হলো রাজু রায়। ওই আমার মাকে ডেকে নিয়ে ওই বলছে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দাও, কিন্তু আমার মা পড়াশোনা জানে না, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। দেওয়ার পরে 2 দিন পরে উনি চেক করে যায়, দেখে যে আমার 10,000 টাকা মানে কেটে নেওয়া হয়েছে। ঘটনাটি কবে ঘটেছে? জানুয়ারির 1 তারিখে নিয়েছে। আপনি এই বিষয়ে ব্যাংকে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমি ব্যাংকের থেকে পুরো এস্টিমেট পুরো ওঠাই নিয়ে আসছি। আপনার মা কি বাচ্চা আছে তো এখন? আছে, বাচ্চা আছে, বাবা নেই। 10,000 টাকা নিয়েছে। হ্যাঁ, 10,000 টাকা নিয়েছে। বাকি টাকা আছে আপনার? বাকি টাকা সেটা আছে। তুললেন আপনি? না, এখনো তুলিনি। কি আপনি করতে চান এখন? আমি এটা নিয়ে, যাতে আমরা গরিব মানুষ, যাতে এই ধরনের ঘটনা কারোর সাথে না ঘটে, সেটারই মানে একটা বিচার চাই, সেভাবে একটা তদন্ত হোক। আপনার মার টাকা না? হ্যাঁ, আমার মার টাকা। কি নাম আপনার? আমার নাম সুধীর মণ্ডল। মায়ের নাম? পার্বতী মণ্ডল।